অফিসের ব্যস্ততা, প্রতিদিনের চাপ আর নির্দিষ্ট রুটিনের বাইরে একটুখানি আনন্দ খোঁজার তাগিদে আমরা কিছু অফিস সহকর্মী পরিকল্পনা করলাম এক অন্যরকম সন্ধ্যার বারবিকিউ পার্টি। স্থান নির্বাচন হলো মোহনপুর টলার ঘাট। সেদিন বিকেলেই রওনা দিলাম সরু গ্রামীণ রাস্তা ধরে। রাস্তার পাশে সারি সারি কাশফুল আমাদের স্বাগত জানাচ্ছে। হালকা বাতাসে দুলছে সেগুলো, যা দেখে এক অপার শান্তির অনুভূতি। তারপর কিছুক্ষণ হাঁটার পরেই চলে আসলাম ঘাটে। ঘাটে এসে একটি ট্রলার ভাড়া করলাম এবং আমাদের পছন্দসই ত্রিমোহনার নিকট একটি চরে উপস্থিত হলাম এবং ভালো একটা জায়গা দেখে আমাদের বারবিকিউ সেট উদ্দেশ্য রওনা হলাম। এর পরন্তু বিকেলবেলা সূর্য ডোবার দৃশ্য আসলেই এত সুন্দর, মনোমুগ্ধকর, যা বন্দর থেকে আমরা উপভোগ করতে পারছি। মনে হয় আমরা যেন সেন্ট মার্টিনে এসেছি এবং সূর্য ডোবার প্রকৃত দৃশ্যটা সহজেই আমরা উপভোগ করেছি। আমাদের হাতে অনেক বারবিকিউ করার জন্য অনেক সেট ছিল, সবাই সহ এক একজন করে এক একটি জিনিস নিয়ে ক্যারি করেছি। আপনারা দেখতেই পারছেন সূর্য ডুবছে, কত সুন্দর একটা অনুভূতি। সাথে নদীর তীরের যে ছোট ছোট ঢেউ, আসলেই মনোমুগ্ধকর। এর ভিতরে দেখলাম জেলেরা মাছ ধরে জাল গুছিয়েছে। এই ঢেউগুলো আসলেই সেই সময় যথেষ্ট সুন্দর ছিল। এই শান্ত নদীতে অশান্ত ঢেউ এবং সূর্যটি একেবারেই শেষ পর্যায়ে এসে ডুবে যাচ্ছিল। এই গোধূলি লগ্নে সুন্দর এক অনুভূতি আমরা পেয়েছি। বিকেলের সূর্যটা তখন ধীরে ধীরে অস্ত যাচ্ছিল। নদীর ঢেউ তীরে এসে আছড়ে পড়ছিল আর তৈরি করছিল এক মায়াবী শব্দ। আমরা আমাদের বারবিকিউ সেটে আগুন জ্বালিয়ে শুরু করলাম মাংস পোড়া। যে সহকর্মী কালাম অত্যন্ত নিরাপত্তার সাথে আগুন জ্বালিয়ে দিল। ধোঁয়া আর মশলার গন্ধে এক অপরূপ পরিবেশ তৈরি হলো। তারপর এক এক করে আমাদের সমস্ত মাংসগুলো আগুনের উপরে দিয়ে দিলাম। সহকর্মী হাফিজ সাহেব আমাদের জন্য কফি তৈরি করছে। ইতিমধ্যে আমাদের বারবিকিউ মাংস যথেষ্ট প্রস্তুত হয়ে আসছে। আর এখানে কলা পাতা নিয়ে আসছে কালাম, যে খাবার পরিবেশনের জন্য। তাকে আমরা গান গেয়ে দিলাম। কলা পাতার ভিতরে যে আমাদের খাবার পরিবেশন করা হয়েছে, আমাদের খাবার মেনু ছিল পরোটা, ভাজি, কোক, চা, কফি।
কষ্ট দুহাতে সরিয়ে